আকশা আর লাকিয়া চিংড়ি খেতে খুবই পছন্দ করে, তাই ওদের জন্য একটু চিংড়ি নিয়ে আসা হয়েছিল আর ওদেরকে বানিয়ে দিয়েছিলাম দই চিংড়ি। দই চিংড়িটা ওরা খেতে খুবই পছন্দ করেছিল আর তাই দই চিংড়ির এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 600 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। এরপর চিংড়িগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। আর চিংড়ি কিন্তু সবসময় আগে থেকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে তারপর চিংড়িগুলোকে কাটতে হয়। আমিও প্রথমেই চিংড়িগুলোকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর চিংড়িগুলোকে কাটা শুরু করেছি। চিংড়ির মাথার নোংরাটা বের করার জন্য একটা শেপ টিফিন নিয়েছি। শেপ টিফিনের পেছনটা চিংড়ির মাথার ভেতরে ঢুকিয়ে তারপর সামনের দিকে টেনে আনলে চিংড়ির মাথার নোংরাটা খুব সহজেই বেরিয়ে আসে। তো দেখুন শেপ টিফিনের পিছন দিয়ে চিংড়ির মাথার নোংরাটা কত সহজেই বের করা যাচ্ছে। চিংড়ির পিঠের দিকে সরু সুতোর মতো একটা নোংরা থাকে, সেটাও শেপ টিফিনের পিনটা দিয়ে খুব সহজেই বের করে আনা যায়। তো চিংড়িগুলো আমার খুব ভালো করে কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর চিংড়িগুলোকে রান্নার জন্য চলে যাব। তো একটা কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলোকে হালকা ভেজে তুলে নেব। চিংড়িগুলোকে আমি একদমই বেশি করে ভাজবো না, জাস্ট তেলের উপর দিয়ে 1-2 বার নাড়াচাড়া করেই চিংড়িগুলোকে তুলে নেব। তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আরও 1 টেবিল চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো একটা দারুচিনির স্টিক, 3টি এলাচ আর 4টি লবঙ্গ। এরপর দিয়ে দেবো 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা সোনালি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 2 মিনিটের মতো ভাজতে থাকবো। তো আদা রসুন বাটাটা 2 মিনিট ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। তো টমেটো বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। সব রান্নার টেস্ট ভালো হওয়ার পেছনে সিক্রেট কিন্তু একটাই, আর সেটা হলো মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলার যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এদিকে মশলাটা তো আমার কষানো চলছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো টক দই। আর টক দইটা মশলার মধ্যে দেওয়া থেকে শুরু করে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। দইটাকে যখন মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসটাকে আমি অন করেছি। আর এইভাবে করলে টক দইটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে না। তো দইটা দেওয়ার পর মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি। তো এরপর হালকা ভেজে রাখা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দেব। চিংড়িটাকে মশলার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1.5 কাপের মতো হালকা গরম জল দিয়ে দেব। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চিংড়িটা ভাজার সময় চিংড়ির মধ্যে লবণ দেওয়া হয়েছিল, তাই লবণটা একটু দেখে শুনেই দিতে হবে। তো নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপর ঢাকনা দিয়ে 6-7 মিনিটের মতো রান্না করব। তো 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে ওপরে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। সবকিছু মিশিয়ে নিয়ে চিংড়িটাকে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো দারুণ লোভনীয় দই চিংড়ি আমাদের একদম রেডি। এরপর গরম গরম ভাত আর সাথে দই চিংড়ি, দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে। তো আজকের দই চিংড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।